god! Oh my god! Oh my god! Oh my god! Oh my god! আপনারা প্রত্যেকে এই ভিডিওটা দেখলেন। একজন বিজেপির একটা নেতা কিংবা মন্ত্রী মনে হয় যত সম্ভব, সেই বিজেপির একটা নেতার কর্মকাণ্ডগুলো আপনারা প্রত্যেকেই দেখলেন। দেখুন, জাজ উলঙ্গ হয়ে মাত্র শুধু একটা জাঙ্গি আছে পরনে, বাদবাকি গোটা উলঙ্গ অবস্থায় একটা মহিলাকে নিয়ে মদ খেয়ে সে ফুর্তি আমোদ প্রমোদ করছে। তো আজ চিন্তা করুন, তো এই সমস্ত নেতাগুলো সমাজে কি কাজ করবে, সমাজে কি পরিবর্তন করবে, সমাজে কিভাবে মানুষকে ভালোবাসতে পারে, এই সমস্ত নেতাগুলো কোনো দিনই ভালোবাসতে পারে না। কারণ যার চরিত্রটাই ঠিক নেই, সে কখনো জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা হতে পারে না। আজ আমরা না বুঝে সুঝে আজ আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে আমরা জিতাচ্ছি, কিন্তু দেওয়ার পরে দেখতে পাওয়া যায় ওই সমস্ত মূর্খ জাহেল দেখে আমরা নেতা মন্ত্রী বানাচ্ছি, বানানোর পরে দেখতে পাওয়া যায় তারা টাকার গদিতে থাকা পরে তারা ওই রকম মহিলা দেখে, অল্প অল্প বয়সের মহিলা দেখে নিয়ে তারা মদ খেয়ে কি ফুর্তি আমোদ করছে। এরা দেশের জন্য লজ্জা। বিজেপির যে সমস্ত নেতাগুলো রয়েছে এরা হচ্ছে মানুষের প্রতি এদের সহানুভূতি, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি একটা যে পাশে দাঁড়াবো, এই রকম বিজেপির মধ্যে কোনো নেতাকে পাওয়া যায় না। আজ দেখুন, আপনারা ভিডিও তো দেখলেন কেমন কি হনুমানের মতো স্প্রিং করে লাফাচ্ছে আর কি ক্যাপাসিটি করছে, আপনারা প্রত্যেকেই তো দেখলেন। তাহলে দেখুন, আজ যারা এনআরসি করার জন্য, সিএএ করার জন্য, এসআইআর করার জন্য উঠে পড়ে লেগেছিল, যে সমস্ত নেতাগুলো এদের বাড়ি অনেকে বাংলাদেশ, অনেকে পাকিস্তানি, আজ যারা বিদেশির মানুষ তারা এসে ইন্ডিয়াতে তারা বিভিন্ন রকম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষগুলোকে আজ বিভ্রান্তি করে তুলছে, মানুষগুলোকে আজ হয়রানি পেরেশানি করে তুলছে। আজ এই সমস্ত নেতাগুলো আজ যাদের নিজের চরিত্র ঠিক নেই, সে অপরের চরিত্র নিয়ে টানাটানি করে, অপরকে বলে বাংলাদেশি, অপরকে বলে রোহিঙ্গা, এই বলে তকমা দিয়ে এরা শুধু বলে যে মুসলমানকে তাড়াবো। আজ দেখুন ওই সমস্ত নেতাগুলো হালচালগুলো কি দেখুন। তা আমি বলবো, আজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে প্রত্যেককে অবগত করাবো যে আপনারা কখনো এই সমস্ত নেতাদের কথাগুলো শুনে আপনারা কেউ বিভ্রান্তি হবেন না। এই সমস্ত নেতাদের কথা শুনে আপনারা কেউ একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। কারণ এখানে একটা নিয়াত করতে হবে যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্য হয়ে আছি, আমরা সেটাই সারা জীবন থাকব। কারণ ওই সমস্ত নোংরামো নেতার প্রলোভনে পড়ে গিয়ে আমরা কোনো দিন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানদের মধ্যে অশান্তি আমরা কোনো দিনই
করতে যাব না। এই নিয়াত আপনাদের প্রত্যেকে করতে হবে, কারণ এরা আরামের গদিতে বসে আজ দাঙ্গা বাঁধিয়ে দেয়, কিন্তু এরা আরামে গদিতে বসে থাকে, এরা কখনো মরে না, এরা কারো পাশেও দাঁড়ায় না। তাই জনসাধারণকে বলবো, আপনারা দেখুন, যাদেরকে আপনার প্রতিনিধি করতে চাইছেন, আজ মুসলমানকে তাড়াতে চাইছেন, আজ দেখুন সেই সমস্ত নেতাদের ইতিহাসটা প্রথমে আপনারা দেখছেন, দেখুন তাদের ইতিহাসটা কেমন, একটু ভালো করে দেখে নিন। এই জন্য আমি বলবো, আইএসএফের একজন এমএলএ যার নাম হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কথা ভাবছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব পিছিয়ে পড়া মানুষের কথা ভাবছেন। কখনো তিনি এসআইয়ের জন্য ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, কখনো তিনি মানুষ বিপদে পড়ে গেলে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, কখনো গিয়ে তিনি মদখোর জেনাখোরদের বিরোধিতা করছেন। তো এরকম করে সব জায়গায় তিনি এক কথায় প্রতিবাদী মুখ হয়ে তিনি দাঁড়িয়েছে। এই জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের উচিত হলো, আমরা তো দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন দল করলাম, এবার একটা চান্স একবার পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে একবার দেওয়া দরকার। কারণ তিনি মনে হচ্ছে সমাজ এই রকম নেতা যদি থাকে, প্রতিনিধি যদি হয়, অবশ্যই সমাজ পরিবর্তন হবে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। তাই প্রত্যেককে বলবো যে আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কথা ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে আপনারা আইএসএফ দলটাকে শক্ত করুন। কারণ আজ যদি আপনি কারোর পাশে যদি পেতে চান, তাহলে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে পাবেন। তাই প্রত্যেককে বলো, অবশ্যই ভিডিও দেখুন, শেয়ার লাইক অবশ্যই করুন, এবং প্রত্যেকে আপনারা আমার